ওভার অ্যান্টিবায়োটিক ইউজের কারণে যে আমাদের দেখা যাচ্ছে যে কোনো ধরনের ভালো অ্যান্টিবায়োটিকগুলো কিন্তু আমাদের এখন আর কাজ করছে না। তো এই জায়গাটা যদি একটু স্যার শেয়ার করেন যে জ্বরে যে আসলে ভাইরাল জ্বরে যে আসলে অ্যান্টিবায়োটিকের কোনো ভূমিকা নেই, এটা যদি একটু দর্শকদের উদ্দেশ্যে আপনি শেয়ার করেন। ভাইরাসের ক্ষেত্রে অ্যান্টিভাইরাল যদি ওষুধ কোনো কোনো ক্ষেত্রে প্রয়োজন হতে পারে, বাট বেশিরভাগ ভাইরাস সংক্রমণগুলো মানে অটোমেটিক্যালি 7 দিনের মধ্যে কেউ 5 দিনের মধ্যে ভালো হয়ে যায়। খুব একটা অ্যান্টিভাইরালও ব্যবহার করা হয় না যদি না ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্ট না থাকে। আর ব্যাকটেরিয়াল অসুখ সময়ের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের প্রশ্ন আসতে পারে। ব্যাকটেরিয়াল ওষুধের মধ্যে যেমন একটা এক্সাম্পল ধরেন বিভিন্ন অঙ্গভিত্তিক ইনফেকশন আছে, ধরেন নিউমোনিয়া, সাইনোসাইটিস, আপনার টাইফয়েড ফিভার, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, এরকম নানা রকম ইনফেকশন সেপসিস থাকতে পারে। তো সেগুলো ছাড়া অ্যান্টিবায়োটিক ইউজ করতে হয় না। তো অ্যান্টিবায়োটিক নানা ক্লাসের আছে। আমি যদি উদাহরণ দিয়ে বোঝাই, আপনি টাইফয়েড ইনফেকশন একটা পানিবাহিত রোগ, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন উইমেনদের বেশি হয়, তো সেখানে মূত্রতন্ত্রের যে ইনফেকশন এগুলো কিন্তু খুব কমন। তো এই ইনফেকশনগুলোতে আপনি যদি 80-র দশকে চিন্তা করেন, খুবই সহজ এবং খুবই সস্তায় কেনা যেমন অ্যান্টিবায়োটিক, যেমন কট্রিম বা কট্রিমক্সিজোল, অ্যামক্সিসিলিন, এগুলো তাতে কাজ করতো। তখন চিকিৎসার ব্যয়টা অনেক কম ছিল এবং এগুলো বেশিরভাগ ক্ষেত্রে বাসায় বসে সেবন করা যায়। 80-90 দশকের দিকে দেখা গেল এই ওষুধগুলো কমে মানে প্রতিরোধী হয়ে ওষুধগুলো প্রতিরোধী হওয়ার কারণ যে অতিরিক্ত ব্যবহার এবং এই ব্যাকটেরিয়াগুলো কিছু মিউটেশন করে অনেক। শোনেন, পৃথিবীর প্রতিটা জীব নিজে বাঁচতে চায়, বাঁচার জন্য তার একটা নিজস্ব কিছু টেকনিক থাকে। যখনই দেখা যায় একটা অসুখে একটা জীবাণু মারার জন্য শরীরে অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা হচ্ছে, তখন সেই জীবাণু ওই জীবাণু আপনার অ্যান্টিবায়োটিক থেকে স্কেপ করার জন্য, সেখান থেকে বেঁচে থাকার জন্য নতুন কিছু পদ্ধতি অবলম্বন করে। অনেকগুলো বডিতে অনেকগুলো পরিবর্তন আনে, মিউটেশন হয়, যারা অ্যান্টিবায়োটিক শরীরে ঢুকতে না পারে এটাকে যেন ব্রেকডাউন করে দেওয়া যায়, এরকম অনেক পদ্ধতি বের করে। এটাই বলবে রেজিস্ট্যান্স। অনেক সময় একটা ব্যাকটেরিয়া রেজিস্ট্যান্স ফ্যাক্টর তৈরি করে অন্যান্য যে আমাদের যে নর্মাল যে ফ্লোরা আছে, আমাদের খাদ্যনালীর ভিতরে অনেক কলা জাতীয় জীবাণু বসবাস করে, ওগুলোর মধ্যে সেগুলো বিতরণ করে দেয়। তখন পরবর্তীতে ওরাই যখন ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন করে, সেগুলো অ্যান্টিবায়োটিক প্রতিরোধী হিসাবে শুরুতেই আরম্ভ হয়। তো এই ক্ষেত্রে আপনাকে খুব মানে সুবিবেচনা করে অ্যান্টিবায়োটিক প্রয়োগ করতে হবে। 90 দশকে দেখা গেল এগুলো কাজ করছে না, তখন আপনার সিপ্রোফ্লক্সাসিন, কোনো সময় সেফট্রিয়াক্সন ইনজেকশন হসপিটালের ক্ষেত্রে শুরু করা হলো, সেগুলো মোটামুটি কাজ করতো। এখন অ্যান্টিবায়োটিকের আমাদের দেশে বেশ করে যত্রতন্ত্র ব্যবহারের ফলে খুব ভয়াবহ অবস্থা। আমরা যখন আমি 2টা রোগের উদাহরণ দিই, যখন নিউমোনিয়া পাই, হসপিটাল রেকর্ড নিউমোনিয়া বিশেষ করে আইসিইউতে যে নিউমোনিয়াগুলো হয়, আর আপনার যে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, ইভেন কমিউনিটির যেতে যে ইউরিনারি ইনফেকশন হয়, এখানে সাধারণ অ্যান্টিবায়োটিক প্রায়শই কাজ করছে না। বেশিরভাগ ক্ষেত্রেই খুব মানে একটা মানে অনেকগুলো মানে উল্লেখ করার মতো পার্সেন্টেজ ইউটিআইতে এবং নিউমোনিয়াতে যে ওষুধগুলোর নাম ইতিমধ্যে বলতে ফেললাম, এগুলো প্রায়শই কাজ করছে না। তখন আমাদের প্রথম থেকেই দেখা যাচ্ছে অ্যান্টিবায়োটিক, ইনজেক্টেবল অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হয়। সেই ইনজেক্টেবল অ্যান্টিবায়োটিকও এত বেশি অপপ্রয়োগ হচ্ছে কমিউনিটি পর্যায়ে, ডাক্তার না এমন কারো দ্বারা, এমন কিছু কিছু ডাক্তারদের ক্ষেত্রেও বাস বিচার ছাড়া অপ্রয়োজন অ্যান্টিবায়োটিক ইউজ করছে। কেউ কোর্সটা কমপ্লিট করছে না, 2-3 দিন একটু ইমপ্রুভ করে সে বন্ধ করে দিচ্ছে, তখন এই সেফট্রিয়াক্সনও কাজ করছে না। আজকাল এর চেয়ে বড় অ্যান্টিবায়োটিক মেলোপেনাম, ইমিপেনাম, সিজাস্টিন, এগুলোও যথেষ্ট পরিমাণে প্রতিবিধি পাচ্ছি। এবং এরকম ক্ষেত্রে রোগী হাসপাতালে থাকা লাগছে বেশি, চিকিৎসার ব্যয় অনেক বেশি গুণে বেড়ে যাচ্ছে। যেটা আগে কয়েকশো টাকায় একজন অ্যান্টিবায়োটিক কিনে শেষ করা যেত, এখন আপনার ক্ষেত্র বেশি মানে অর্ধ লক্ষ টাকার মতো খরচ হয়ে যাচ্ছে একটা এই ধরনের ট্রিটমেন্ট শুধু অ্যান্টিবায়োটিক কিনতে গিয়ে। তারপর হসপিটালের স্টে, থাকার ব্যয়, সব মিলে অনেকের মধ্যবিত্ত গরিব মানুষের সাধ্যের বাইরে চলে যাচ্ছে। এইভাবে যদি চলতে থাকে, নিত্য নতুন কিন্তু অ্যান্টিবায়োটিক যত আবিষ্কার হচ্ছে, তার চেয়ে আমাদের দেশে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স আরও বেশি হয়ে যাচ্ছে, যেটা সারা পৃথিবীতে কিন্তু এই অবস্থা এতটা না। সুতরাং যদি রেগুলারি ওয়েতে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা না যায়, যথাযথ অ্যান্টিবায়োটিকের ব্যবহার অপপ্রয়োগ বন্ধ না করা যায়, অদূর ভবিষ্যতে এই সমস্ত দামি অ্যান্টিবায়োটিকগুলো কাজ করতে চাবে না। এবং অ্যান্টিবায়োটিক থাকা সত্ত্বেও চিকিৎসার ক্ষেত্রে আমাদের সফলতার হার অনেক কমে যাবে এবং অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ইনফেকশনের কারণে ইতিমধ্যে মৃত্যু হার বাড়ছে এবং ভবিষ্যতে এটা ভয়াবহ আকার, মহামারী আকার ধারণ করতে পারে। সুতরাং সবার প্রতি দর্শকদের প্রতি অনুরোধ, আপনারা নিজেরা কখনো অ্যান্টিবায়োটিক খাবেন না, অবশ্যই ডাক্তারদের পরামর্শে এবং রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শে অ্যান্টিবায়োটিক শুরু করবেন।